দিদি যেভাবে বলবে এ বাড়িতে থাকতে গেলে তোকে সেভাবেই থাকতে হবে, বুঝেছিস? বেশি মাথা খাটাবি না। বৌদি, তোমরা আমার সাথে যেটা করছো একদম ভালো করছো না। যেদিন আবার দাদা জানতে পারবে না, তোমাদের একদম ছেড়ে কথা বলবে না। তোর মুখটা আজকাল বড্ড বেশি চলছে। দাঁড়া। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। দাদা, কি এসেছিস দাদা? পায়েল, কিছু বলবে না? রাহুল, তুমি যে আজকে আসবে আমাকে তো জানাতে পারতে, তাহলে আমি তোমার জন্য ভালো কিছু রান্না করে রাখতাম। ওসব ছাড়ো, আগে আমাকে এইটা বলো, তোমরা বোনকে দিয়ে কিসব কাজ করাচ্ছিলে? রাহুল, তুমি ভুল ভাবছো। আসলে তো সারাদিন একটা ঘরে বসে শুধু পড়াশোনা করতে থাকে, তাই ভাবলাম যদি উঠে একটু ঘরের কাজকর্ম করে তাহলে সেটা ওর শরীরের জন্য ভালো হবে, আর কিছুই না। হ্যাঁ জামাই বাবু, দিদি একদম ঠিকই বলছে, আপনার ভালোর জন্য। থামো তোমরা, একদম চুপ করো। পায়েল, তুমি তো রোজ জিমে যাও, একটা দিনও তুমি বোনকে সঙ্গে করে নিয়ে গেছো? আমরা যে সোসাইটিতে থাকি সেখানে এত বড় একটা পার্ক আছে, কোনোদিন ওকে সঙ্গে করে ওখানে নিয়ে গেছো? তোমার লজ্জা লাগা উচিত। আরে আমার বোনটা তোমার নিজের ছোট বোনের মতো, আর তুমি তুমি এই সোফায় রানীর মতন বসে ওকে দিয়ে পাটে পাচ্ছ। সবকিছু না আমি নিজের চোখে দেখেছি। এত বড় নোংরামি পাইল আমি তোমার থেকে আশা করিনি। তুমি আমাকে ফোন করে সবসময় কান্নাকাটি করতে। সে রাহুল, আমার বোন আমার সাথে কথা বলে না, আমার ভাইয়ের সাথে মিশতে চায় না। এবার আমি বুঝতে পারছি যে ও কেন তোমাদের সঙ্গে কথা বলে না, কেন তোমাদের সাথে মিশতে চায় না। আরে যে মানুষটা নিজের পরিবারের মানুষকে সম্মান দিতে পারে না, সে আমার বোনকে কি সম্মান দেবে? রাহুল, প্লিজ আমার কথাটা শোনো। আমার সাথে তুমি যা খুশি করতে, আমি কিচ্ছু বলতাম না, কিন্তু তুমি কোন সাহসে আমার বোনের সাথে এরকম ব্যবহার করলে? রাহুল, আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি স্নেহাকে নিজের বোনের মতো করে আগলে রাখবো। কোনো ক্ষমা নয়। তোমরা যে কাজটা করেছো না, সেটা কোনো ভুল না, সেটা ইচ্ছাকৃত করা অপরাধ। আই সেড লিভ। তোমাদের যা যা জিনিসপত্র আছে সেগুলো গোছাও আর আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু রাহুল, বেরিয়ে যাও।